মুসলমান বন্ধু আমার, নবীজি বলেন 7 প্রকার ইমানদার কবরে কোনো রকম প্রশ্ন করা হবে না, ওদের কবরে কোনো ডিস্টার্ব করা হবে না। এদের মধ্যে প্রথম নাম্বার ওই ব্যক্তি যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় প্রতিদিন ইশারের নামাজের পরে একবার করে সূরাতুল মুলুক তেলাওয়াত করে। নবীজি বলেন এই একবার করে সূরাতুল মুলুক তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ পাক কবরের ভিতরে তাকে সূরা মুলুকটাকে পাখির আকৃতি ধারণ করাইয়া সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত করে তাকে কবরের জমিনে রেখে দিবেন। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া এই বান্দাকে জান্নাত দেওয়া হবে না যতক্ষণ আমার আল্লাহ বলেন এই সূরা মুলুক নামক পাখিটি ওই বান্দার পিছন থেকে সরে আসবে না ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, ততক্ষণ পর্যন্ত তার পিছন থেকে সরে আসবে না। 2 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আমার আল্লাহ পাক এই আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণেও তার কবরের মধ্যে জান্নাতের বাগান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমি নবীজি বলছি ও দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ফাদাখালাল জান্নাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এজন্য নবীজি একটা হাদিসের মধ্যে বলেন লাক্কিরু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, মরণ বিছানায় শায়িত হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, এমন ব্যক্তিকে যখন তোমরা দেখতে যাবে তখন দেখতে গিয়ে তোমরা দুনিয়াবি খোঁজ গল্প করবে না, বলবে না যে লোকটা কয় বিঘা জমি করে গেল, কয়টা বাড়ি করে গেল, কয়টা গাড়ি করে গেল, এমন কথা বলবে না। এমনকি তার কাছে গিয়ে তোমরা কালেমা পড়ার জন্য তাকে বারবার তাগিদও দিবে না, বলবেন না যে আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, জোর করবে না বারবার। আমাদের সমাজে এরকম হয় না, বারবার বল আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন। নবীজি পরিষ্কারভাবে নিষেধ করেছেন তুমি তাকে জোর করো না, তাগিদ দিও না, তুমি তাকে বাধ্য করো না। কেন? তার মরণের সাকরাত শুরু হয়ে গেছে, মরণের যন্ত্রণা শুরু হয়ে গেছে। তুমি যদি বারবার তাকে বলো কালেমা পড়েন, কালেমা পড়েন, তাহলে বিরক্ত হয়ে কষ্ট পেয়ে সে কালেমাকে অস্বীকার করে বসতে পারে। এজন্য আমি নবী তোমাকে বলে দিলাম লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি নিজে কালেমা পড়তে থাকো। তুমি তাকে দেখতে গিয়েছো, দেখতে গিয়ে তুমি নিজে উচ্চস্বরে কালেমা পাঠ করতে থাকো। তোমার কালেমা পড়া দেখে ওর কানে যাবে কালেমার আওয়াজ, তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে, তোমার মুখের সাথে মুখ মিলিয়ে ও যদি একবার কালেমা পড়তে পারে আমি নবীজি বলে দিলাম খুশ নসিব, আল্লাহ তাকেও জান্নাতে দিয়ে দিবে। এজন্য মুমূর্ষ ব্যক্তিকে দেখতে গেলেই আপনার প্রথম নম্বর কাজ থাকবে কালেমা পাঠ করা। অন্তত একবার হলেও আপনি উচ্চস্বরে সেখানে কালেমা পাঠ করে ওখান থেকে চলে আসবেন। হতে পারে আপনার কালেমা পড়া দেখে দেখে সে একবার কালেমা পড়ে ফেলেছে, আর এই কালেমা পড়ে বিদায় নেওয়ার কারণে আমার আল্লাহ পাক খুশ নসিব তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা হলো 3 নম্বর। নবীজি বলেন 4 নম্বরে আরেক প্রকার ইমানদার আছে, এরা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেয় তখন ভালো কাজ করা অবস্থায় বিদায় নেয়। ভালো কাজ আমলে সলে, আল মাউতু আলা আমালিন সলে। নবীজি বলছে ভালো কাজ করার অত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমি আল্লাহ পাক তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেব। নামাজ পড়তে পড়তে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কুরআন তেলাওয়াত করতে করতে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হজ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বান্দা কুরআনুল কারীমের আন্দোলন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বান্দা দুনিয়ার জমিনে 70 সাক্ষ্য দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল মাউতু আলা আমালিন সলিহ, লোকটা তাফসীর মাহফিল এসে, কুরআনের মাহফিল এসে, ওয়াজ মাহফিল এসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি নবীজি বললাম খুশ নসিব, ও মরতে দেরি হয়েছে, আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে দেরি করবে না। এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনেন। নবীজি এই হাদিসের বিপরীতে পক্ষান্তরে আরেকটা হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেন যদি এর উল্টা হয় যে তুমি আমলে সলেহ না করে তুমি বদ আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছো, তুমি গুনাহ করতে করতে মারা গেছো, কবিরা গুনাহ করতে করতে মারা গেছো, আমি নবীজি বলছি বদ নসিব, তোমার মরণ হওয়াতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকাতে দেরি করবে না। এখন বদ আমল কি? গান বাজনা হালাল না হারাম? কিছু কিছু এলাকায় কি হালাল নাকি সবার জন্য হারাম? আল্লাহ পাক সূরা লুকমানের 6 নম্বর আয়াতের পরিষ্কার বক্তব্য, মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। নবীজি বলেন, আল্লাহ পাক বলেন সূরা লুকমানের 6 নম্বর আয়াত, মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। ছোট্ট একটা শব্দ দ্বারা গান গাওয়া, গান লেখা, গান শোনা, গানের আয়োজন করা, গানের কনসার্ট করা, গানের কনসার্টে টাকা পয়সা দেওয়া, চাঁদাহারি দেওয়া, সেখানে উপস্থিত থাকা, সেখানে সহযোগিতা করা আল্লাহ পাক চিরন্তন ভাবে হারাম করে দিয়েছেন। এটা কবিরা গুনাহ। আপনি যদি গান বাজনা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, নবীজি বলে বদনসিব, ওর জীবনে সব আমল বরবাদ হবে, আমার আল্লাহ সরাসরি তাকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবে। অনেক যুবক আছে রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া গান শুনতে শুনতে সকাল পার করে ফেলে। রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত উঠে সকালবেলা দেখে যে গান বাজতেই আছে। কথা ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ না করে ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়ে যায়, নবীজির ভাষা অনুযায়ী আপনার মরণটা হবে জাহান্নামী মরণ।
নবীজির ভাষা অনুযায়ী আপনার মরণটা হবে জাহান্নামী মরণ। নবীজি বলেন জাহান্নামী মরণের অনেক লক্ষণ আছে। যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, আত্মহত্যা করে, এই আত্মহত্যা করার কারণে ওই ব্যক্তি জাহান্নামী মরণ পায়, যদিও তার জীবনে অনেক ভালো ভালো আমল ছিল। আত্মহত্যা করলে আল্লাহ পাক দুনিয়ার জমিনটা তার সব আমল বরবাদ করে দেয়। আত্মহত্যা করে সবচেয়ে বেশি যুবকেরা আর মহিলা মানুষেরা, কতক্ষণ ঠিক কিনা? মেয়েরা বেশি আত্মহত্যা করে, শ্বশুর শাশুড়ির কষ্ট সহ্য করতে পারে না, স্বামীর কষ্ট সহ্য করতে পারে না, মনে করে যে আমার জীবনটা বের করে দিলে হয়তো পরবর্তী আমি সুখ পাবো। দুনিয়ার কষ্ট যদি আপনি সহ্য করতে না পারেন, কবর থেকে আপনাকে যে কষ্ট দেওয়া হবে, যে আযাবগুলো আর শাস্তিগুলো দেওয়া হবে, এটা আপনি কোনোভাবেই সহ্য করতে পারবেন না। নবীজি বলেন যারা আত্মহত্যা করে কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড় করানো হবে, বলা হবে বান্দা বান্দি তুমি কিভাবে আত্মহত্যা করেছিলে বলো, কিভাবে মারা গিয়েছিলে বলো। তখন সে বলতে থাকবে আল্লাহ আমি আমার গলায় ওড়না পেঁচাইছিলাম বা রশি পেঁচাইছিলাম। আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে জাহান্নাম থেকে তুমি একটা রশি নিয়ে আসো, আর ওই বান্দা বান্দির হাতে দাও, আর ওকে বলা হবে তুমি পেঁচাও, তুমি দুনিয়াতে যেভাবে পেঁচাইছিলে। আল্লাহ পাকের হুকুমে সে তখন সে পেঁচাইতে থাকবে, আর জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ওর রশিটা ধরে তুমি জাহান্নামের আগুনের উপরে জ্বলন্ত অবস্থায় রেখে দাও। দুনিয়াতে গলায় ফাঁসি জড়িয়েছে, ও আত্মহত্যা করেছে, বিদায় নিয়ে চলে গেছে, মরণের কষ্ট দুনিয়াতে তার শেষ হয়ে গেছে, কিন্তু এই জাহান্নামে তার আর কোনো মরণ হবে না, ওর আযাব চলতেই থাকবে, আযাব চলতেই থাকবে, মরণের যন্ত্রণায় ছটফট করতে থাকবে, ওর ফাঁসির রশি গলায় থাকবে, আর নিজ দিয়ে জাহান্নামের আগুনগুলো তাকে পুড়িয়ে চালিয়ে ভস্ম করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলেন আত্মহত্যা করা যাবে? আত্মহত্যা করা যাবে? আত্মহত্যা মুখেও আনা যাবে না, যদি আসে কখনো বাস সাথে ইস্তেগফার পাঠ করে নেবেন, কারণ শয়তান আপনাকে ধোঁকা দিয়ে কথাগুলো স্মরণ করায় দেয়, আর এক পর্যায়ে এটা আপনাকে বোকা বানায়, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনাকে এই কাজে লিপ্ত করায় এবং সংগঠিত করে ফেলে। অনেক যুবক আছে বিয়ের আগে প্রেম করে সেকা খায়, সেকা খাওয়ার পরে বেকা হয়, বেকা হওয়ার পরে কয় জীবনই রাখবো না, জীবনই শেষ করে দেবো। আছে না নাই? একটা মেয়ের উপরে রাগ করে একজন যুবক বলতেছে আমার জীবন শেষ করে দেবো, ওর মতো পাগল আর কেউ আছে? আরে ভাই, একটা স্বামী মারা গেলে বিবাহিত স্ত্রী 4 মাস ইদ্যত পালন করতে হয়, তাই বর্তমান মেয়েরা 4 মাস ইদ্যত পালন করে না, 2 মাস পরে আরেকজনের সাথে বিয়ে বসে। কথা কোন ঠিক কি না? আর আপনার তো গার্লফ্রেন্ড, আপনার তার সাথে বিয়ে হয় নাই, আপনি ওই মেয়ের উপরে রাগ করে বলতেছেন আমার জীবন শেষ করে দেবো, তো মনে করছেন ও আপনার জন্য কষ্ট পাবে, আপনি মরতে দেরি হবে, 7 দিনের মাথায় আরেকটা বয়ফ্রেন্ড খুঁজে নিতে দেরি করবে না। কথা কোন ঠিক কি না? আপনি যদি সত্যিমানের বুদ্ধিমান কোন যুবক হয়ে থাকেন, তাহলে আপনার সিদ্ধান্ত হবে যে ও আমাকে কষ্ট দিয়েছে, দিক, কোনো সমস্যা নাই, ও আমাকে অবহেলা করেছে, সমস্যা নাই, আমার এই জীবনটাকে এত সুন্দর করে গড়ব, আমার ভবিষ্যৎটা এত সুন্দর করে উজ্জ্বল করব, আমার সুন্দর আর উজ্জ্বল ভবিষ্যৎ দেখে ও মেয়ে নিজেই ধুকে ধুকে মরতে থাকবে। কথা কোন ঠিক কি না? এটা হবে আদর্শ যুবকের লক্ষণ। আর ওকে আমার জীবন রাখবো না, তুমি জীবন না রাখলে ওর কিছু আসে যাবে? কিচ্ছু যাবে না। মাঝখান দিয়ে কি হলো? আপনার দুনিয়াও শেষ হলো, আখিরাতও শেষ হলো, আপনার চিরস্থায়ী আপনার জাহান্নামের মধ্যে আপনি জ্বলতে থাকবেন। আল্লাহ পাক এই সমস্ত কবিরা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে করে আমিন। আপনারা গান বাজনা শুনবেন না, বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন, বেশি বেশি ইসলামিক আলোচনাগুলো শুনবেন। ভাই, এখন দুনিয়ার জমিনে শুধু কোরআন তেলাওয়াত শুনে শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। আজকে ইসলামের বিভিন্ন রকম সৌন্দর্য দেখে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান। আজকে সামান্য মসজিদের আজানের আওয়াজ শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন যে মসজিদের একটা আজান আমরা তো শুনি, আমরা কানের মধ্যে যেন আজানের আওয়াজ না ঢোকে এজন্য আর কানের মধ্যে ইয়ারফোন ঢোকাই। অনেক লোক আছে না, আজান দিচ্ছে বারবার বিরক্ত হয়। এই যে আমাদের দেশের এক নেতা ছিল নাদের খান, চট্টগ্রামের এক নাদের খান এক নেতা ছিল, উনি 1-1.5 বছর আগে হবে সম্ভবত, উনি একটা নোটিশ লিখেছিলেন মসজিদের কমিটির কাছে। কমিটিকে ডাক দিয়ে কয় শোনো, তোমার মসজিদ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত আজান দেওয়া হয়, আমি তোমাদের কিছু বলি না, আমি মুসলমান, আমার বাবাও মুসলমান, কিন্তু ফজরের ওয়াক্তে যে আজানটা তুমি দাও, এই আজানটার কারণে আমার কাঁচা ঘুম ভেঙে যায়, আমাকে মারাত্মক বিরক্ত ধরায়। যদি তোমরা ফজরের আজানটা মাইক বাদ দিয়ে মুখে না দাও, তাহলে তোমার মসজিদে সব সাহায্য সহযোগিতা আমি বন্ধ করে দেব। চিন্তা করছেন কত বড় বাটপার। এই নোটিশ লিখছে মসজিদের কাছে, মসজিদের কমিটির কাছে। ওর এলাকায় গান বাজনা হয়, তাতে কোনো সমস্যা হয় না। ওর এলাকায় ডিজে পার্টি ছাড়া কোনো অনুষ্ঠান হয় না, তাতে ওর ঘুমের সমস্যা হয় না। ঘুমের সমস্যা হয় আজানের আওয়াজ শুনলে, বোঝা যায় জন্মের পরে কানে আজানের আওয়াজ পৌঁছায় নাই। কথা কন ঠিক কি না? জন্মের পরে যার কানে আজানের আওয়াজ পৌঁছায়, ও কি আজানের বিরুদ্ধে কথা বলতে পারে? না। অথচ এই আজানের আওয়াজ শুনে বিভিন্ন সেলিব্রিটিরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। 2013 সালে কালেমা পড়ে মুসলমান হলেন জেনিফার গ্রাউট। আপনার গুগলে সার্চ দিলে তার সম্বন্ধে জানতে পারবেন। জনপ্রিয় একজন তারকা, তিনি ছিলেন একজন গায়িকা, গান গাইতেন সুমধুর কণ্ঠ দিয়ে। যুবকেরা পাগল হয়ে যেত তার কণ্ঠের গান শোনার জন্য, কনসার্টে হাজির হয়ে যেত। নায়িকা জেনিফার গ্রাউট। এই জেনিফার গ্রাউট 2013 সালে উনি বলে, আমার শীতকালে, আমি গ্রীষ্মকালে বিভিন্ন দেশে আমি সফর করতাম, বিভিন্ন দেশে আমি যাইতাম, গিয়ে আমি আমার মনটাকে শান্তি দেওয়ার চেষ্টা করতাম, কারণ আমার টাকা ছিল, পয়সা ছিল, নাম ছিল, যশ ছিল, খ্যাতি ছিল, সব কিছু আমার ছিল, কিন্তু মনে আমার শান্তি ছিল না।
আমি বিভিন্ন দেশ ভ্রমণ করতাম, আমার দেশের সৌন্দর্যগুলো দেখতাম। কিন্তু আমি 2013 সালে যখন মরক্কো সফরে গেলাম, মরক্কো সফরে আমি সেখানে সৌন্দর্যগুলো দেখার জন্য গেলাম। মরক্কো কি রাষ্ট্র জানেন আপনারা? মুসলিম রাষ্ট্র। মরক্কো হলো মুসলিম রাষ্ট্র। জেনিফার গ্রাউট বলছে, আমি মরক্কো যখন চলে গেছি, যাওয়ার পরে সর্বপ্রথম একটা মসজিদের মাইকের আজানের আওয়াজ আমার হৃদয়ে সরাসরি বুলেটের মতো আঘাত করেছে। সুবহানাল্লাহ বললেন না? সরাসরি বুলেটের মতো আমাকে মাইকের মসজিদের আজানের আওয়াজ আমাকে আঘাত করেছে। কিন্তু আমি আগে কখনো আজানের আওয়াজ শুনি নাই, আমি আগে কখনো আজানের আওয়াজ শুনি, এই প্রথম আমি শোনার পরে আমাকে আকর্ষণ করেছে। এদের আপনার বিশ্বকাপ খেলা হলো কত সালে? 22 সালে না? 2022 সালে বিশ্বকাপ খেলা হলো না, ফিফা ওয়ার্ল্ড কাপ। এই খেলাকে কেন্দ্র করে কাতার বিশ্বকাপ খেলা হলো। কাতারে বিভিন্ন বিধর্মীরা আসছে কাতারে খেলা দেখার জন্য। ওরা বলছে আমরা কোনোদিন আজানের আওয়াজ শুনি নাই, কিন্তু এই খেলাকে কেন্দ্র করে যখন কাতারে এসেছিলাম, কাতারে বিভিন্ন সুমধুর কণ্ঠের মুয়াজ্জিনরা যখন আজান দিত, ওদের আজানের আওয়াজ শুনে আমরা হোটেলে থাকতে পারতাম না। আজানের আওয়াজকে টার্গেট করে করে আমরা মসজিদে গিয়ে তাদের আজানগুলো শুনতাম। জোরে কোন সুবহানাল্লাহ। বিভিন্ন দেশে আপনারা যারা হজে গেছেন, মক্কা মদিনায় গেছেন, আপনারা তো জানেন আমাদের দেশেও কিছু কিছু মসজিদে আজান হয়, আর মক্কা মদিনা হারাম শরীফের এরিয়ার মধ্যেও আজান হয়। ওই আজানের মধ্যে কোনো বিরক্তি নাই, ওই আজানের মধ্যে কোনো ক্লান্তি নাই, ওই আজানের মধ্যে কোনো রকম কষ্ট নাই। আজান দিচ্ছে মনে হচ্ছে জান্নাতি সুরগুলো ভেসে ভেসে আসতেছে, মনে হয় সারাক্ষণ আজান শুনে শুনে আমার জীবনটা কাটিয়ে দিই। আর আমরা মুয়াজ্জিন তো ভালো মুয়াজ্জিন রাখতে চাই না, টাকা যেখানে কম, মুরব্বীর দাঁত পড়ে গেছে 36টাই, ওই রকম মুরব্বী ধরে নিয়ে এসে আমরা মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিই। কথার কথা, এরকম মুরব্বীদেরকে আমরা তাদেরকে দায়িত্ব দেই। কেন দেই? টাকা খরচ করতে চাই না। কোটি কোটি টাকা খরচ করে আমরা মসজিদ করতে পারি, কিন্তু ইমাম মুয়াজ্জিনকে আমরা টাকা দিতে পারি না। কথা কোন ঠিক কি না? ইমাম মুয়াজ্জিনকে আমরা টাকা দিতে পারি না, ওই সময় আমাদের কষ্ট হয়ে যায়। অথচ একটা মসজিদে কোটি কোটি টাকা খরচ করে আমরা মসজিদ করতেছি। মসজিদের মুয়াজ্জিনের আজান হবে সুমধুর, যেন তার আজানের আওয়াজ শুনে বিধর্মীরা পর্যন্ত এই আজানের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করে। কথা কোন ঠিক কি না? আর আপনি সেখানে টাকা বাজাচ্ছেন, টাকা বাঁচিয়ে আপনি এমন একজনকে দায়িত্ব দিয়েছেন, তার কণ্ঠস্বর বসে গেছে, তার গলা ভেঙে গেছে, তার দাঁত পড়ে গেছে, সে মুরব্বী হয়ে গেছে, এখন তার রেস্টে থাকার কথা, আপনি তাকে কষ্ট দিচ্ছেন। আর আপনি যুবক মানুষ, আপনি তাগড়া জোয়ান, আপনি মসজিদের দিকে ভুলেও আসেন না, আপনি অন্যদিকে ঘুরে বেড়াচ্ছেন। কতক্ষণ ঠিক কিনা? লক্ষ্য করেন 2022 সালে কাতারকে খেলাকে কেন্দ্র করে আমার কাছে পত্রিকা এখনো আছে। 20 তারিখে যখন খেলা শুরু হয়েছিল বা 18 তারিখ এরকম হবে, কিন্তু 28শে নভেম্বরের পত্রিকা আমার কাছে আছে, মাত্র 7 দিনের রিপোর্ট। বলছে এই সমস্ত ব্যক্তিরা যখন আজানের আওয়াজ শুনে মসজিদে গিয়েছে, যাওয়ার পরে বিভিন্ন মসজিদে গিয়ে গিয়ে মুয়াজ্জিনদেরকে বলতেছে, আচ্ছা তোমরা কি গান গাচ্ছ? তোমাদের গানে কোনো ঢোল নাই, তবলা নাই, গিটার নাই, মিটার নাই, একতারা নাই, দোতারা নাই, কোনো বাদ্যবাজনা নাই। আমাদের হৃদয়টা ব্যাকুল করে দিচ্ছে, কি গান তোমার? বলে আরে এটা তো গান নয়, এটা তো আজান। আমরা প্রতিদিন 5 বার মুসল্লিদেরকে ডাকি নামাজ পড়ার জন্য, ওরা নামাজ পড়তে আসে আর আমার রবের কদমে সেজদা দিয়ে আবার তারা চলে যায়। বিভিন্ন দেশ থেকে আসছে, ওরা আজান কি জানে না, নামাজ কি জানে না, ওরা কিভাবে কি করতে কিচ্ছু জানে না। ওরা বলে তোমার রব কই, কাকে সেজদা দেয়? রবকে দেখা যায় না। আরে যে জিনিসকে দেখা যায় না তাকে সেজদা দেয় কেমন করে? কয় আমার রবকে দেখা যায় না, এটা অন্তর দিয়ে ঈমান দিয়ে বিশ্বাস করেই তার কদমে সেজদা দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা বলছে আমরা দাঁড়িয়ে আছি, দেখি হাজার হাজার মানুষ প্রবেশ করতেছে মসজিদের মধ্যে, হাজার হাজার মানুষ প্রবেশ করতেছে মসজিদের মধ্যে। আমরা তাকিয়ে দেখি লাইন হয়ে দাঁড়িয়ে একজন ইমামের নেতৃত্বে সাদা মানুষের পাশেই কালো মানুষ দাঁড়িয়েছে, কালো মানুষের পাশেই ফর্সা মানুষ দাঁড়িয়েছে, ফর্সা মানুষের পাশেই ছোট দাঁড়িয়েছে, ছোটর পাশেই বড় দাঁড়িয়েছে, বড় পাশেই চাকর দাঁড়িয়েছে, চাকরের পাশেই ধনী দাঁড়িয়েছে, ধনীর পাশেই সব রকম ভেদাভেদ ভুলে সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আমি দেখি তারা নামাজ আদায় করছে, তার রবকে সেজদা দিচ্ছে। আমরা এই সৌন্দর্য দেখে আর ঠিক থাকতে পারি নাই। আমাদের গ্রামগঞ্জের মসজিদে এই সৌন্দর্যগুলো আছে না? আছে না? মসজিদ তো এমন জিনিস, যদি সামনে কোনো ফকিরও বসে, পিছনে যদি কোনো রাজাও থাকে, ওই ফকিরকে পিছনে আনার সাহস ওই রাজার নাই। কথা ঠিক কি না? এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো ইসলামের সৌন্দর্য। কিন্তু আমার দেশের কিছু গ্রামগঞ্জের মসজিদ থেকে সৌন্দর্যগুলো হারিয়ে যাচ্ছে। আপনারা কে কি মনে করবেন আমি জানি না, আমার দেশের কিছু গ্রামগঞ্জের মসজিদ থেকে সৌন্দর্যগুলো হারিয়ে যাচ্ছে। 1 নম্বর হারাচ্ছে, বিভিন্ন মসজিদে চেয়ারগুলো এমনভাবে দখল করা হচ্ছে, যারা মুরব্বী মানুষ, কিছু কিছু আছে এমনিতে বিপদে পড়েই তারা চেয়ারে নামাজ পড়ে, আর কেউ কেউ আছে স্ট্যাটাসটাকে বজায় রাখার জন্য, শখ করে সে যে একটা ভাবসাবের মানুষ এটা প্রকাশ করার জন্য চেয়ারে নামাজ পড়ে। আছে না নাই? আচ্ছা, গত কয়েকদিন আগে যেন একজন নামাজ পড়লাম, খেয়াল হচ্ছে না আমার, দেখি ইমাম সাহেবের বরাবর 4-5 ব্যক্তি একবারে লাইন হয়ে দাঁড়াইছে, আর 2 পাশে সবাই দাঁড়িয়ে আছে। আমার কাছে মনে হলো যে এরা হয়তো বা কমিটির কোনো লোক হবে, কারণ দেখতে একটু চকচক করতেছে।
এরকম ভাবে চেয়ারগুলো দখল হয়ে গেছে আজকের মসজিদগুলোতে। দ্বিতীয় নম্বরে, আজকে মসজিদের বিভিন্ন মসজিদে আছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখলে মুরব্বীরা নাক সিটকায়, আছে না নাই? এবং ওই মসজিদের মাদ্রাসার ছাত্র ছোট ছোট সন্তানরা যদি একটু দেখবেন নামাজের মধ্যে হাসাহাসি করে, নামাজের মধ্যে দৌড়াদৌড়ি করে, নামাজের মধ্যে একটু উচ্চস্বরে কথা বলে, তাহলে মুরব্বী দেখবেন নামাজ শেষ হয়েছে কি না হয়েছে, ইমাম সাহেব করে ডানে সালাম ফিলাইছে, ওর বামে এখনো হয় নাই, ও মুরব্বী বাচ্চাকে ধমক দিতে যেন দেরি করে না, ডাক দিয়ে তোর বাবা আসে না মসজিদে, তোর আসার কি দরকার, তোর বয়স আরো অনেক আছে, তুই পরে আসবি, এখন আসার সময় কি তোর, বের হ মসজিদ থেকে। ওই বাচ্চা যেন কানে ধরে তওবা করে, আল্লাহ জীবনে ভুল করে একবার মসজিদে আসছি, আর জীবনেও মসজিদে আসবো না। বিশ্বাস করেন, আপনার কোনো ব্যবহারের কারণে যদি কোনো ছেলে, কোনো বাচ্চা, কোনো ছোট মানুষ মসজিদ থেকে বিমুখ হয়ে যায়, ও যদি আজীবন নামাজ নাও পড়ে, ও নামাজ না পড়ে যত গুনাহ অর্জন করবে, প্রতিটা গুনাহের একটা অংশ আপনার আমল নামায়ও যাবে। আর আপনার উৎসাহের কারণে যদি কোনো ব্যক্তি নামাজ পড়া শুরু করে, হোক সেটা ছোট হোক সেটা বড়, ছোট বাচ্চাকে নামাজে নিয়ে আসবেন, ওর হোক এখনো শরীয়ত কায়েম হয় নাই, কিন্তু নামাজ পড়ার কারণে, আপনি ডেকে নিয়ে আসার কারণে ওই কবুল নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবে। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, ওই বাচ্চা অভ্যাস হয়ে যাবে, নামাজ কাজা করবে না, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আজীবন নামাজ পড়ে যত সওয়াব অর্জন করবে, প্রতিটা সওয়াবের ধারা আপনার আল্লাহ পাক আপনার কবরে পৌঁছায় দিবে। ওরা বলছি এত সৌন্দর্য তোমার মসজিদে, দেখি না কি হয়। নামাজ শেষে ইমাম সাহেবদেরকে বলতে চাচ্ছা, তোমরা সবাই লাইন হয়ে এক আল্লাহকে সেজদা দিলে, তোমাদের ধর্ম সম্বন্ধে জানতে চাই, তোমাদের ধর্মটা কেমন আমি একটু দেখতে চাই। তার ধর্ম সম্বন্ধে সৌন্দর্যগুলো ইমাম সাহেবরা প্রকাশ করতে লাগলেন, কাতারের বিভিন্ন মসজিদের ইমামরা তাকে বোঝাতে লাগলেন। বুঝে 28শে নভেম্বরের পত্রিকা আমার কাছে আছে, এই প্রথম 7 দিনেই 888 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, এভাবে বিভিন্ন জায়গায় আজানের সুর শুনে, কোরআনের তেলাওয়াত শুনে মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মুসলমান বন্ধু আমার নায়িকা জেনিফার গ্রাউট, তিনি বলে আমিও ঠিক এভাবেই কালেমা পড়ে মুসলমান হয়ে ঝড় জন্য উদ্বুদ্ধ হয়ে গেলাম। বিভিন্ন মসজিদ থেকে সুমধুর কণ্ঠের আজানের আওয়াজ শোনার পরে ইসলাম সম্বন্ধে চিন্তা ভাবনা শুরু করলাম। আমি যখন মরক্কো সফর শেষ করে নিজের দেশে চলে আসলাম, নিজের দেশে এসে মুসলিম কারা তাদেরকে খুঁজে খুঁজে বের করতে লাগলাম, বিভিন্ন পণ্ডিতদের কাছে ইসলামের সবকগুলো নিতে লাগলাম, ইসলামের সৌন্দর্যগুলো দেখতে শুরু করলাম। এই ইসলামের সৌন্দর্য দেখতে গিয়ে আমি দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষেরা ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ইসলাম ধর্মের সৌন্দর্য কত জানেন? আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা বুঝবেন যে ইসলাম ধর্মের সৌন্দর্য কত। এই হাদিসটা আপনাদেরকে আমি বলি, আমার বিশ্বাস আপনাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। ইসলাম ধর্মের সৌন্দর্য কেমন? ইউটিউবে হয়তো বা এই ওয়াজটা আপনারা শুনেছেন, অনেকেই জানেন নাই, শোনেন নাই, আমি আপনাদেরকে শোনাই যে ইসলাম ধর্মের সৌন্দর্য কেমন। আজকে শুধু কোরআন গবেষণা করে মানুষ মুসলমান হচ্ছে তা নয়, কোরআন রিসার্চ করে মুসলমান হচ্ছে তা নয়, হাদিস রিসার্চ করে মুসলমান হচ্ছে তা নয়। ইসলামে আমরা যে ইবাদতগুলো করতেছি, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত ইবাদত, ওযু, গোসল, যত রকম ইবাদত আছে, সব ইবাদতগুলো গবেষণা করে করে বিজ্ঞানীরা নিত্য নতুন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, আপনারা মারা গেলে বরই পাতার পানি দিয়ে গোসল করেন না? মানুষগুলোকে মারা গেলে কি দিয়ে গোসল করেন? বরই পাতার পানি দিয়ে। কিন্তু একটাবার কি চিন্তা করছেন, আরে পৃথিবীতে এত গাছ আছে, এত গাছের পাতা আছে, ছাল আছে, শিকড় আছে, কিন্তু সেগুলো দিয়ে আমরা গোসল করাই না কেন? ইসলাম বরই পাতার পানি দিয়ে গোসল করার কথা বলেছেন। এটাকে চিন্তা ভাবনা করেছি আমরা কখনো? করি নাই। অথচ শুধু মুসলিমরা মারা গেলে কেন বরই পাতার পানি দিয়ে গোসল করানো হয়, এই বিষয়টা নিয়ে গবেষণা করে প্রথমে ফ্রান্সের কিছু বিজ্ঞানীরা গবেষণা করে মুসলমান হলেন। আর এই রিপোর্টটা আজও গোটা পৃথিবীতে মানুষেরা শুনতেছে, আর বিধর্মীরা কালেমা পড়ে পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। আর আমরা যারা মুমিন, আমরা যারা বুঝি নেই, জানি নেই এতদিন, আমাদের ঈমানগুলো বেড়ে যাচ্ছে। যে ইসলামের মধ্যে এত সৌন্দর্য, ইসলামের মধ্যে এত সৌন্দর্য, তারা বলতেছেন আমরা গবেষণা করে ইসলাম পালন করার জন্য মুসলমানদেরকে আমরা সহজ করে দিচ্ছি। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, মানুষ মারা গেলে কেন বরই পাতার পানি দিয়ে গোসল করানো হয়? শুধুমাত্র এই হাদিসটা গবেষণা করে আজকে তামাম পৃথিবীর জমিনে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তারা বলে পৃথিবীর জমিনে এত পাতা থাকতে কেন বরই পাতার কথা মুসলমানদের নবী বলে গেল? পৃথিবীর জমিনে এত ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের পাতা আছে, ছাল আছে, শিকড় আছে, কিন্তু সেগুলো কোনটা দিয়েই গোসল করানোর কথা বলা হয় নাই। মুসলমানদের নবী কেন বরই পাতার কথা বলেছেন? এই বিষয়টা নিয়ে তারা যখন চিন্তা ভাবনা শুরু করতে লাগলেন, এ মুসলমান কিছুদিন
কিছুদিন আগেও আমি শুনলাম ভারতের একটা মেয়ে হিন্দুদের একজন মেয়ে নাম হলো গীতা রানী কালেমা পড়ে, ঠিক এই গবেষণা দেখেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। উনি ডাক দিয়া বলেন আমি যখন মুসলমানদের এই তথ্যটা জানতে পারলাম, এই তথ্যটা জানার পরে আমি আর দেরি করতে পারি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান এলাকার মানুষেরা তাকে ডাক দিয়া বললেন, রে জাতির লোকেরা শোনো, আমরা তোমাকে প্রশ্ন করতে চাই তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে? তোমার বাবা হিন্দু, তোমার মা হিন্দু, তোমার 14 পুরুষ হিন্দু, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে? ডাক দিয়া বলতে লাগলেন, রে জাতির লোকেরা, আমি মুসলমান হয়েছি মুসলমানদের সৌন্দর্য দেখে, মুসলমান ধর্মের প্রেমে পড়ে, মুসলমানদের ধর্মের গবেষণা করে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এলাকার মানুষেরা ডাক দিয়া বলতে লাগলেন, এই মুসলমানদের ধর্মে তুমি কোন সৌন্দর্য দেখেছো? মুসলমানদের ধর্মে তুমি কোন সৌন্দর্য দেখেছো বলো? তিনি বলেন, মুসলমানদের ধর্মের সৌন্দর্য কোনো শেষ নাই। মুসলমানদের ধর্মের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা মানুষ জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত সৌন্দর্য দিয়ে ভরপুর রয়েছে। এই মুসলমানদের ধর্মে সৌন্দর্য ছাড়া কোনো ইবাদত বা কোনো নিয়ম কানুন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম যেটাকে হালাল করেছে এটার মধ্যেই কল্যাণ আছে, ইসলাম যেটাকে হারাম করেছে এটার মধ্যেই ক্ষতি আছে। আপনার বুঝে আসুক অথবা না আসুক, আপনার মাথায় ঢুকুক অথবা না ঢুকুক, আপনাকে বিশ্বাস করে নিতে হবে ইসলাম যেটাকে হালাল করেছে এটার মধ্যেই কল্যাণ আছে, ইসলাম যেটাকে হারাম করেছে এটার মধ্যেই ক্ষতি আছে। আপনারা মরা মাছ খান না? মরা মাছ খান? মরা মাছ খাওয়া কি হালাল? হালাল? আপনাদের ইমানে জোর আছে। মরা মাছ খাওয়া হালাল, কিন্তু মরা মুরগি খাওয়া কি? মরা গরু খাওয়া? আচ্ছা, এক মরা খাওয়া ইসলাম হালাল করে দিল, আরেক মরা খাওয়া ইসলাম হারাম করে দিল। কারণ আছে না নাই? বিজ্ঞান ডাক দিয়ে কয়, আচ্ছা এক ইসলাম যদি একটা খাওয়া হালাল করে দেয়, আরেকটা খাওয়া হারাম কেন? আবার একই মরা, একটা গরুকে মাথায় ইলেকট্রিক শর্ট দিয়ে মরলেও সে মারা যায়, আবার মাথায় আঘাত করলে, পাথর দিয়ে আঘাত করে মারলেও সে মরে যায়, আবার গলা কেটে মারলেও সে মরে যায়। তাইলে পাথর আঘাত দিয়ে, মাথায় আঘাত দিয়ে, ইলেকট্রিক শর্ট দিয়ে মারলে সেটা হয়ে যায় হারাম, গলা কেটে খাইলে সেটা হয়ে যায় হালাল। এর মধ্যে কি কল্যাণ আর ক্ষতি করা আছে আমাদের খুঁজে বের করতে হবে। বলেন, ক্ষতি আর কল্যাণ আছে না নাই? কি ক্ষতি দেখেন। উনি ডাক দিয়ে বলছেন, আমরা যখন গবেষণা করলাম, গবেষণা করার পরে হঠাৎ তাকিয়ে দেখি যে মানুষ যারা ভূপৃষ্ঠে বসবাস করে, এটা মানুষ হোক আর ভূপৃষ্ঠে যত জীব জানোয়ার আছে, এক কথায় এসব জীবজন্তুগুলো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে আর অক্সিজেন গ্রহণ করে। আমরা সবাই কি করি? অক্সিজেন